রসায়নে অনার্স করে চৌকিদারের চাকরি পেল জাকির। এতেই খুশি তার পরিবার। বিস্তারিত দেখুন সুমন কুমার বুলেটের প্রতিবেদনে। নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের তরুণ জাকির হোসেন রসায়নে অনার্স পাশ করেছেন। তবে উচ্চশিক্ষা শেষ করেও ভাগ্যে জুটেছে সামান্য এক চৌকিদার চাকরি। আশ্চর্যের বিষয়, এ নিয়েই খুশি তিনি ও তার পরিবার। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাদেবপুর উপজেলার 6টি ইউনিয়নের 8টি শূন্য পদে মহল্লাদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত 26 আগস্ট। এর মধ্যে ভীমপুর ইউনিয়নের 2টি পদে 10 জন প্রার্থী আবেদন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নিয়োগ পান জাকির হোসেন। ফলাফল প্রকাশ করা হয় 23 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসের নোটিশ বোর্ডে। নিয়োগের পর প্রতিক্রিয়ায় জাকির হোসেন বলেন, আমার দাদা এই ইউনিয়নের দফাদার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের হাতে শহীদ হন। বাবা ভ্যান চালক, মা দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারের টানাপোড়েনের মাঝেই অনার্স শেষ করেছি। এই চাকরিটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, আপনার বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। ভ্যান চালায়। আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান? মুক্তিযুদ্ধ পরিবারে বলতে আসলে আমার দাদা 1971 সালে দাফাদারি করতেন এবং 1971 সালে চেয়ারম্যানের সহিত একসঙ্গে তিনি শহীদ হয়েছেন। জি, সরকারি সে একজন কর্মকর্তা ছিলেন। নিজ চেষ্টায়? জি জি জি। পাশাপাশি অন্য কোনো কাজ করছেন? অন্য কাজ বলতে আমি আমার হাই স্কুল জীবন থেকে আমি ভ্যান চালিয়ে আসছি এবং পাশাপাশি আমার বাবার পাশাপাশি আমি ভ্যান চালাইছি এবং ভ্যান চালাই আমি নিজের টাকা নিজেই উপার্জন করে আপনি পড়াশোনা করেছি। অনেকেই প্রশ্ন করতেছে যে অনার্স পাস করে আমি কেন চৌকিদারি চাকরি করতেছি। তো আমি এটাই বলতেছি যে আমি পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছি। আমি আশাবাদী ছিলাম, আল্লাহ তাআলা আমাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। স্থানীয়রা জানাচ্ছেন, বর্তমান সময়ের বেকারত্বের উচ্চ হারের কারণে উচ্চশিক্ষিত তরুণরাও এখন ছোট চাকরিতে খুশি। জাকিরের উদাহরণই তাই সমাজের বাস্তবতার প্রতিফলন। শিক্ষিত হলেও সীমিত সুযোগের কারণে ছোট চাকরি নিয়েও স্বস্তি ও আত্মসম্মান বজায় রাখা হচ্ছে। অনেক বড় বড় চাকরিতে আশা করছিল, সেখানে অনেক দরখাস্তও করছে, এখানে হয়তো বা হয়নি। আমার আব্বা মারা গেছে 71 সালে। আর পাশাপাশি আপনি জীবিকা নির্বাহের জন্য আপনি কি করেন? ভ্যান চালান? শুধু ভ্যানই চালাই, অন্যান্য পাশাপাশি কৃষি কাজ এগুলো করি।